কৃষ্ণার স্বপ্ন ভঙ্গ করে কন্যা সন্তানের জন্ম দেওয়ায় কন্যার সন্তানকে মেনে নিল না কৃষ্ণা। হ্যাঁ বন্ধুরা, নিমফুলের মধু সিরিয়ালে আগামী পর্বগুলোতে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো। পর্ণার মেয়ে হওয়াতে পর্ণা মেয়েকে নিয়ে বাড়িতে আসে। এরপর পর্ণা তার শাশুড়ি মাকে বলে, মা আমার মেয়ের মুখ দেখবে না? তখন কৃষ্ণা বলে যে না, আমি মুখ দেখব না, আমি তো বাবুর বাবু চেয়েছিলাম, আমি নাতি চেয়েছিলাম, নাতনি চাইনি। এই বলে কৃষ্ণা মুখ ঘুরিয়ে ওখান থেকে চলে যায়। কিন্তু দত্তবাড়ির সবাই খুশি হয়। পর্ণা কৃষ্ণার কোথায় খুব আঘাত পায়। পর্ণা মনে মনে ভাবে, তাহলে কি সৃজনও মেনে নেবে না আমার মেয়েকে? তারপরে পর্ণা সৃজনকে জিজ্ঞাসা করে যে সৃজন, তুমিও কি মেয়ে হয়েছে বলে তুমিও কি মেয়ের মুখ দেখবে না? তখন সৃজন বলে, না পর্ণা, আমি খুব খুশি হয়েছি। এরপর সৃজন পর্ণার কোল থেকে মেয়েকে নেয়। নেওয়ার পরে মেয়েকে বলে, তোকে কিন্তু তোর মায়ের মতোই হতে হবে, তুই বুঝলি তো? এই কথাটা শুনে বাচ্চাটি পা দিয়ে সৃজনের গা ঠেলা দেয়। তখন সৃজন বলে যে তুই তো তোর মায়ের থেকেও বড় তার কাটা হবি দেখতে পাচ্ছি। এই কথাটা শুনে বাড়ির সবাই হাসতে শুরু করে। পর্ণা সৃজনের কথা শুনে হেসে ফেলে। সো বন্ধুরা, পর্ণার সন্তানকে কৃষ্ণা কি মন থেকে মেনে নেবে, না কন্যা সন্তান হওয়ার কারণে পর্ণা আর পর্ণার মেয়েকে সারা জীবন দূরে সরিয়ে রাখবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো।